প্রিয় ভক্তবৃন্দ ও আমার ভক্তিমতী মায়েরা, আমাদের লীলা আমরা শুরু করব, কিন্তু তার প্রথমেই যিনি কীর্তনের পিতা আমার গৌর হরিসুন্দর, তাকে না ডাকলে যে অপরাধ হয়ে যাবে মা। তাই আসুন আমরা সবাই সেই নদিয়া বিহারী গৌর চাঁদকে আমরা একবারে ডেকে তার কাছে আমাদের এই লীলার অনুমতি পত্র নিয়ে তারপর আমরা আমাদের লীলা শুরু করব। আসুন আমরা সবাই গাই, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সোনার নদিয়া ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের ওই মা অনুরোধ দিতে কি সব ভুলে যাচ্ছ? সামান্য তো অনুরোধ দিতে হবে না, এত তো কার্পণ্য করলে হবে না মা। সোনার নদিয়া শব্দ শোনা যায় আমাদের শান্তিপুর নদে ভেসে যায়, এলো রে সোনার নদিয়া শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের পুরানাম ভাই ছুটে ছুটে আয়, 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 এলো রে সোনার নদিয়া শব্দ শোনা যায় আমার গোবরে ওরে সোনার নদিয়া ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গোবরে সোনার নদিয়া ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমার শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা। এরপর আমরা যাব আমাদের লীলাতে। আজকের লীলা সে নামটা আপনাদের বলেছি, আজকের লীলা কৃষ্ণ সুদামা, কৃষ্ণের একান্ত প্রিয় বন্ধু, কৃষ্ণের একান্ত
প্রিয় ভক্ত সখা সুদামা। কিভাবে সুদামা, যিনি জগৎপতি গোবিন্দ তার বন্ধু হলেন, সে কোথায় আজ আমরা আস্বাদন করব এবং আপনাদের আস্বাদন করাবো। তাই আমি এখন যেখানা পথ গাইব তাতে যদি আপনারা একটু বিশেষভাবে নজর দেন তাহলে অনেকটা জিনিসই বুঝতে পারবেন। তাহলে আমি গাই মা। বৃন্দাবন ধাম বিদর্ভ গ্রাম মুটুক ব্রাহ্মণাবাসে মুটুক ব্রাহ্মণাবাসে বৃন্দাবন ধাম বিদর্ভ গ্রাম মুটুক ব্রাহ্মণাবাসে ও গো মাতা রচনা দেবী নারায়ণী দেবী নারায়ণী দেবী পুত্র পাইল গো পুত্র পাইল মাতা রচনা দেবী নারায়ণী দেবী পুত্র পাইল গো পুত্র পাইল পুত্র পুত্র পাইল। বৃন্দাবনের মধ্যে বিদর্ভ নামে গ্রাম, সেখানে মটু ব্রাহ্মণের ঘর। তাহলে সুদামার বাবার নাম হলো মটু ব্রাহ্মণ এবং মা রচনা দেবী। রচনা দেবী নারায়ণের সেবী, পুত্র পাইল। কিন্তু সেই সুদামা যে জন্ম নিল ও কোন মাসে নিল মা, কোন তিথিতে নিল মা? শুভ কার্তিক মা উত্থান একাদশী শুভ কার্তিক মা উত্থান একাদশী সুদামা আছি জনমিল সুদামা জনমিল সুদামা শুভ কার্তিক মা উত্থান একাদশী উত্থান একাদশী জনমিল সুদামা জনমিল সুদামা জনমিল সুদামা। শুধু ভক্ত মন্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, শুভ কার্তিক মাস। কার্তিক মাসকে এক নামে বলে দামোদর মাস। শুভ যত মাস আছে তার মধ্যে যদি বলেন শ্রেষ্ঠ মাস কোনটি, তাহলে বলবো কার্তিক মাস হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মাস। এবং উত্থান একাদশী মা কথাই বলে যে পরিবারে একাদশীর ব্রত হয় সে পরিবার আর অন্য কোনো ব্রতের প্রয়োজন হয় না। কারণ ছেলে বুড়ো সধবা বিধবা সবাই একাদশীর ব্রত করতে পারে।
ঘনার বচনে আছে মা, শয়ন উত্থান পাঁচ মোড়া, তাতে আবার ভেঙে ছোড়া। পাগলার 14 পাগলি রাত, এই নিয়ে দিন কাজ। দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিড়, আর তাও যদি না পারিস ভোজার খালে ডুবে পড়ে। শুনতে মা ব্যঙ্গাত্মক হলেও এর কিন্তু অনেক বড় তত্ত্ব আছে। আমাদের একাদশীর গত বছর দিনে কটি? প্রত্যেক মাসে দুটো, তাহলে 24টা একাদশীর ব্রত। সেই 24টির মধ্যে যদি বলেন কোন কোন একাদশীর ব্রত সবচেয়ে শ্রেষ্ঠ, তাহলে শয়ন উত্থান পাঁচ মোড়া, মানে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী এবং শয়ন উত্থান পাঁচ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া আর ভীম বা ভৈম একাদশী। এই 4টে একাদশী হল সর্বশ্রেষ্ঠ একাদশী। আর এই 4টের মধ্যে যদি বলেন কোনটি শ্রেষ্ঠ, তাহলে হচ্ছে উত্থান একাদশী। সেই উত্থান একাদশীর দিন সুদামার জন্মদিন। পাগলার 14 পাগলি রাত। পাগলা কাকে বলি না আমরা? আমাদের সনাতন ধর্মে পাগলা কে? শিব, মানে শিব চতুর্দশী। পাগলার 14 পাগলি রাত, তাহলে পাগলি কে না? পাগলি হচ্ছে দুর্গা, দুর্গাষ্টমী। দুর্গাষ্টমী এবং শিব চতুর্দশী, এই দুটোর কথা বলেছেন। দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয়েছে। দুটো ছেলে কে মা? এক হচ্ছে রাম, রাম নবমী। আর কৃষ্ণের জন্মদিন কবে মা? জন্মাষ্টমী। তাহলে দুটো ছেলের জন্মদিন যদি পালন করতে পারো খুব ভালো। আর যদি না পারি তো ভোজার খালে ডুবে মরি। মানে ভগীরথ গঙ্গাকে, সুরধরী গঙ্গাকে আমাদের এই পবিত্র ধরাধামে নিয়ে এসে আমাদের ধরাধামকে পবিত্র করেছিলেন। সবর রাজার 60,000 পুত্রকে উদ্ধার করেছিলেন। বৎসরে অন্তত একবার গঙ্গায় স্নান করতে বলছেন। তাই মা সেই উত্থান একাদশীর দিনে জন্ম নিল। কে জন্ম নিল? কে ছিল সে পূর্বজন্মে যে এত বড় পুণ্য করেছে, যে শ্রীকৃষ্ণের জনার্দনের এসে বন্ধুরূপে জন্ম নিল? ত্রেতার ভর দেশে জন্ম নিল, ত্রেতার ভর দেশে জন্ম নিল। ওই রাপরে সুদামা হলো ভর দেশে জন্ম নিল। দারে সুদামা হলো ভর দেশে জন্ম নিল। তাহলে এখানে আমাদের একটা মনে প্রশ্ন জাগতে পারে বাবা, যে ভরত যে সুদামা রূপে এসে বৃন্দাবনের বিদর্ভ গ্রামে জন্ম নিল, তার প্রমাণ কোথায়? তার প্রমাণ আছে কিন্তু শাস্ত্রে।